আসসালামু আলাইকুম। ট্রেডিং চাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আমার ভাই আসাদুজ্জামান নিয়মিত দর্শক। ইনি ড্যাফোডিল নিয়ে আলোচনা করতে বলেছেন। চলেন আমরা ড্যাফোডিল নিয়ে আলোচনা শুরু করি। আমরা যদি ড্যাফোডিল শেয়ারটি দেখি, তাহলে দীর্ঘ একটি কারেকশনের মধ্যে শেয়ারটি রয়েছে। অর্থাৎ এই শেয়ারে যারা বিনিয়োগ করেছে তাদের অনেক আসলে প্যারার মধ্যে রয়েছে। তো আমরা যদি এর সাপোর্ট দেখি, এই শেয়ারটা কি আসলে সাপোর্ট জোন থেকেই ঘুরে গিয়েছে কিনা আমরা যদি উইকলি সাপোর্টটা দেখি, তাহলে দর্শক দেখতে পাই আমাদের উইকলি সাপোর্ট ছিল 27 টাকা 70 পয়সা। অর্থাৎ আমরা বলতে পারি যে উইকলি সাপোর্ট থেকেই শেয়ারটি ঘুরে গেছে। এখন আমাদের রেজিস্ট্যান্স কোথায় কোথায় এটা আমরা দেখে নিই। আমাদের একটা ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে 44 টাকায়, আর একটি ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে 52 টাকায়। এখন কথা হচ্ছে দর্শক, যারা আমরা উপরে এন্ট্রি নিয়েছিলাম তারা এই শেয়ারটিকে কিভাবে আমরা এখন ট্রেড প্ল্যান করতে পারি বা অ্যাভারেজ করতে পারি, চলেন আমি এটা নিয়েই আলোচনা করব। প্রিয় দর্শক, আমি ডে ক্যান্ডেলে চলে আসলাম। আমরা যদি প্রথমে শর্ট টার্ম ট্রেন লাইন দেখি, তাহলে দেখতে পাই শর্ট টার্ম ট্রেন লাইন মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে। খেয়াল করেন দর্শক, আমরা যদি মিড টার্ম ট্রেন লাইন দেখতে চাই, তাহলে মিড টার্ম ট্রেন লাইনের উপরেও শেয়ারটি অবস্থান করছে। আমরা যদি লং টার্ম দেখতে চাই দর্শক, লং টার্ম দর্শক অনেক উপরে, অর্থাৎ এখানে যেতে অনেক সময় লাগবে। অর্থাৎ এই শেয়ারে ফুল ফোর্সে মোমেন্টাম পেতে হবে। তো দর্শক, এখন আমরা কিভাবে এন্ট্রি নেব সেটাই আমি আলোচনা করব। দর্শক, আমরা যারা মোমেন্টাম ট্রেড করে থাকি তারা আমরা বলি, যখন এই 50-এর নিচে কোনো শেয়ার দর্শক নেমে যায়, তখন আমরা সেই শেয়ারটাকে মৃত বলে ঘোষণা করি। অর্থাৎ এই পোর্শনটাতে এই শেয়ারটি ছিল মৃত দর্শক, এই শেয়ার ছিল একদম অসুস্থ। অর্থাৎ এখানে আমরা হাতই দিব না। এখন কি করব দর্শক, এখন যদি আমরা দেখি এই শেয়ারটি শর্ট টার্মের উপরে রয়েছে, মিড টার্মের উপরে রয়েছে। তো দর্শক, যেহেতু শেয়ারটি মিড টার্মের উপরে রয়েছে আর এই জায়গাতে দর্শক যদি সাপোর্টটি ধরে রাখতে পারে, তাহলে আমরা আস্তে আস্তে এই শেয়ারটিকে এই প্রথম অবস্থায় আমরা 44, তারপরে অবস্থায় আমরা 52-তে নিয়ে যেতে পারবো দর্শক। তো আমি মনে করছি এই শেয়ারটিতে এখনই এখনই অ্যাভারেজ করার সময় যদি কারো কাছে এই শেয়ারটি দর্শক থেকে থাকে, এই শেয়ারটি আমি মনে করি এরপরে একটু কমলে দর্শক অ্যাভারেজ করা উচিত। এবং যদি এই 50-এর নিচে এই 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 যে দর্শক 50-এ লাইন, এই 50-এর নিচে যদি আবার নেমে যায় এই শেয়ারটি, তাহলে আবারও সেখান থেকেই বের হতে হবে। আবার 50-এর উপরে উঠলে আমরা যদি অ্যাভারেজ করি দর্শক, তাহলে আস্তে আস্তে আমাদের এই শেয়ার থেকে আমরা বের হতে পারবো। দর্শক, আশা করি বুঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, আমার আরেক ভাই সাদ্দাম হোসেন আমান ফিট এবং লিব্রা ইনফিউশন। তো দর্শক, আমরা আমান ফিট দেখি। আমান ফিট দর্শক, একটু খেয়াল করেন, এই শেয়ারটিও আমরা যদি দেখি, তাহলে দেখতে পাই এই শেয়ারটি দেখেন সবগুলো ফরম্যাটেই ডাউন ট্রেন্ড শো করছে। অর্থাৎ এই যে দেখেন, এই যে 50-এর নিচে শেয়ারটি অবস্থান করছে, অর্থাৎ এটি একটি মৃত শেয়ার হিসেবে আমরা বিবেচনা করব যারা আমরা মোমেন্টাম ট্রেডিং করি।
অর্থাৎ দেখেন এখান থেকে এই পোর্শনটুকু। আবার আমরা যদি দেখি এই শেয়ারটি শর্ট টার্ম ট্রেন্ড লাইন দর্শক একটু ভালোভাবে দেখাই, একটু খেয়াল করেন। শর্ট টার্ম ট্রেন্ড লাইন দর্শক 10-20 এইটা এর, অর্থাৎ এই শেয়ারটি এখন পর্যন্ত অ্যাকুমুলেশন হচ্ছে 50-এর উপরে যেতে পারেনি এবং 200-র উপরেও যেতে পারেনি। তাই এই শেয়ারটিকে আমি ফুল ফোর্সে ডাউন ট্রেনই বলছি। তবে এর একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল রয়েছে দর্শক এখানে, অর্থাৎ 21 টাকা 50 পয়সা। এই 21 টাকা 50 পয়সা সাপোর্ট লেভেল ধরে রেখে যদি দর্শক এইরকম হয় যে এই শেয়ারটি যখন 50-এর উপর উঠবে এবং কিছুদিন অ্যাকুমুলেশন করবে, তখন এই শেয়ারটিতে আমরা এন্ট্রি নিতে পারি এবং প্রথম টার্গেট আমরা এটাকেই ধরতে পারি, অর্থাৎ 26 টাকা 50 পয়সা। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি লিব্রা ইনফিউশন দেখি, দর্শক দেখেন একই কাহিনী, একই মডেলের শেয়ার। এই শেয়ারটি দীর্ঘ একটি কারেকশন রয়েছে, অর্থাৎ দেখেন এখানে 50-এর উপর ওঠার চেষ্টা করেছিল, কিছুদিন রয়েছিল কিন্তু 200-র উপরে উঠতে পারেনি, আবারও নিচে নেমে গিয়েছে। এবং আমরা এটাই বলি, যারা মোমেন্টাম ট্রেড করি তারা আমরা বলি যে এই 50 এর নিচে যতক্ষণ পর্যন্ত শেয়ারটি অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সে মৃত, অর্থাৎ এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু যখন এই 50-এর উপরে একটা বড় ভলিউম নিয়ে দর্শক ক্যান্ডেল তৈরি করতে পারবে, ভালো একটি ক্যান্ডেল, এরকম একটি ক্যান্ডেল একটু খেয়াল করেন দর্শক, এরকম একটি ক্যান্ডেল, বড় ক্যান্ডেল এবং সাথে আমার যদি এই রকম ভলিউম পেয়ে যায় দর্শক, তাহলে আমি এই শেয়ারটিতে অ্যাভারেজ করার পরামর্শ দিব, নতুবা আমি এই শেয়ারেও অ্যাভারেজ করার পরামর্শ দিব না। এর কারণ হচ্ছে এই শেয়ারটিও শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে ডাউন ট্রেন্ডে রয়েছে দর্শক। তো দর্শক এখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আবেগের বশবর্তী না হয়ে লজিক এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এন্ট্রি নিতে। আশা করি নতুন এবং পুরাতন সব বিনিয়োগকারীদের জন্য এই ভিডিওটি শিক্ষণীয় হবে। আর এটি সতর্কবার্তা দিচ্ছি যে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের বিচার বুদ্ধি বিশ্লেষণ ব্যবহার করে প্রয়োজন মতে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়ে অবশ্যই বিনিয়োগ করবেন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। তো দর্শক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।